কথাগুলো একবার শুনুন, শুনলে বুঝতে পারবেন যে এনার সাথে অন্যায় হয়েছে না বিচার হয়েছে না কি হয়েছে। দেখুন একটুখানি। কংগ্রেস করতে গিয়ে আপনি তো হাত কাটা হসরত নামে পরিচিত। হ্যাঁ স্যার, আমি শেখ হসরত আলী হ্যাঁ। এবং আমি হসরত নামে পরিচিত। আমাকে এতদিন- বাংলার মানুষ হ্যাঁ। সকলেই চিনে এবং ভালো মতো চিনে। কারণ তৎকালীন যুগে এমপি বিক্রম সরকার যখন টিকিট পেয়েছিল পাঁশকুড়া লোকসভা নির্বাচনে, মোহাম্মদ রফিকের নেতৃত্বে আমরা কলকাতা কর্পোরেশন এবং বিভিন্ন জায়গায় আমরা জিতিয়েছিলাম এবং আমাদিকে নিয়ে মমতা ব্যানার্জি যন্তর মন্তর উড়ে ধর্ণা দিয়েছিল। নিশ্চয়ই আপনারা ভালো মতো জানবেন। বাংলার, পশ্চিম বাংলার এবং দিল্লির সমস্ত রিপোর্টাররা আমাদিকে জানে। অর্থাৎ যন্তর মন্তর উড়ে আমরা ধর্ণা দিয়েছিলাম, হাত কাটা, পা কাটা, জিভ কাটা, স্তন কাটা, ধর্ষণ। তৎকালীন যুগে আমাদেরকে রেলে চাকরি করে দেবে বলে বলেছিল বাংলার রেলমন্ত্রী। অর্থাৎ সেই রেলমন্ত্রীর নিশ্চয়ই ভালো মতো জানা আছে, প্রত্যেকটা 21শে জুলাই ব্রিগেড, শহীদ সভা, সমস্ত জায়গায় আমাদেরকে হাত তুলে দেখিয়ে সিপিএম এর লাখ লাখ ভোট আমরা কেটেছিলাম। অর্থাৎ আজকে আমাকে ভিক্ষাবৃত্তি করে আমার সংসার চালাতে হচ্ছে। লজ্জার বিষয়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আমার 5 থেকে 6 লাখ মেম্বার আমাকে দৈনন্দিন বাটি হাতে করে নিয়ে আমাকে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিডারদের কাছে, এমপিদের কাছে, এমএলএদের কাছে, কাউন্সিলরদের কাছে এবং একটা দলের সরকারের প্রতিনিধিদের কাছে গিয়ে আমাকে ভিক্ষাবৃত্তি করতে হয়। কারণ এটা লজ্জার বিষয়। কারণ আমার এখানে অজিত মাইতি থেকে, মন্ত্রী থেকে, এ থেকে, সে থেকে এতগুলো বছর পেরিয়ে গেল, আপনার কিছু হলো না? কোনো কিছু না। কারণ মমতা ব্যানার্জি ভালো মতো জানে, অভিষেক ব্যানার্জি জানে না। উনি সাজানো বাগানে এসেছেন। কারণ উনি জানেন না আমাদিকে, মমতা ব্যানার্জি ভালো মতো চিনে আমাদিকে। তো ঘটনা হচ্ছে কি, আজকে পশ্চিমবাংলায় এই দলটা করতে গিয়ে আজকে নৃশংসভাবে দুটো হাত কেটে দিয়েছিল আমাদিকে নিয়ে 21শে জুলাই ব্রিগেড, শহীদ সভা এবং দিল্লির দরবারে আমরাই যন্তর মন্তর উঠে ধর্ণা দিয়েছিলাম। তৎকালীন যুগে আমাদের চাকরি বাকরি করে দেওয়ার কথা ছিল, আজ অব্দি আমাকে কোনো কিছু করে দেয়নি। বাংলার মুখ্যমন্ত্রী 2011 বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী হলেন। উনি ভালো মতো জানেন যে এটা শেখ হসরত আলী কেসপুর। অর্থাৎ আমার কথা বারবার ধরে মমতা ব্যানার্জি বলে। তো বিষয়টা হচ্ছে আপনার এখন মানে কি কাজ? কাজ কোনো কিছু না। কারণ এই বাটি নিয়ে ভিক্ষা করতে হচ্ছে এই সরকারের বিভিন্ন প্রতিনিধিদের কাছে। কারণ আমার সংসারে 5 থেকে 7 জন মেম্বার। হ্যাঁ, বাবা মারা গেছে, মা আছে, ভাইয়েরা আছে, ছোট ছোট বোনেরা আছে এবং বাচ্চা কাচ্চা আছে, বিবাহিত আমি। অর্থাৎ আমার স্ত্রীকেও কোনো কাজ দেয়নি, আমাকেও কোনো কাজ দেয়নি। এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আপনি